ঢেউ খেলানো রাস্তা তাও খানাখন্দে ভরপুর। শুকনো মৌসুমে ধুলায় দূরের জিনিস দেখা দেয়, আবার বর্ষায় কাদা পানি জমে থাকে সড়কের বিভিন্ন জায়গায়। এই চিত্র খুলনা সাতক্ষীরা মহাসড়কের। নাজেহাল সেই পথে বছরের প্রায় প্রতি মাসেই ঘটে দুর্ঘটনা। যদিও মাত্র ২.৫ বছর আগে শত কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। সড়কের বেশিরভাগ জায়গাতেই নেই কার্পেটিং, উঠে গেছে পিচ, বালু, পাথর, কোথাও কোথাও আবার দেখা মেলে ছোট বড় গর্তেরও। অথচ এটি খুলনা সাতক্ষীরা জাতীয় মহাসড়ক, বিভাগের সবচেয়ে ব্যস্ত সড়কেরই এমন দুরবস্থা। মহাসড়কের খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে চলাচল রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার। রাস্তার উঁচু নিচু অংশে পাওয়া যায় রোলার কোস্টারের অনুভূতি। বর্ষাকালে কাদামাটির কারণে যান চলাচল সম্ভবই হয় না। প্রতি মাসেই একাধিক দুর্ঘটনা হয় বেহাল এই সড়কে। ২০২৪ সালে মহাসড়কটিতে দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের। ভাঙ্গাচুরা, মানুষ চলতে পারে না, ইজি ভেহিকেলেরা চলতে খুবই কষ্ট, বাসালারা ধাক্কাইয়ে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ধুলার কারণে যানজট প্রচুর, ভাঙার কারণে মাজা ব্যথা হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা ঠিক মতো চালাইতে পারি না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট, ভাঙাচুরা, গ্লাস ভেঙে পড়ে যাচ্ছে, চাকা ভেঙে পড়ে যাচ্ছে। হাইওয়ে একটা সুন্দর রাস্তার উপরে যদি ইট দেয় তাই তো দেখতে একটু লজ্জার বিষয়, মানে দারুণ লজ্জার বিষয় এইটা, বুঝছেন। বর্ষার সময় কাদা যখন হয় তখন ওই অটো যদি আমরা আসতে চাই 0 পয়েন্টে আসতে চাই না। বর্ষাকালে তো মনে করেন গাড়ি চালানোর মতো পরিবেশ নেই, মনে করেন যে কাদা পানি গাড়িতে মাইকে যাচ্ছে, নিজেদের গায়ে মাইকে যাচ্ছে। ধুলাবালুর কারণে বিপাকে পড়েছেন সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও। বালু ঠেকাতে দোকানের সামনে নেট দিয়েছেন কেউ কেউ, তবুও রক্ষা হয় না। নেট টানাইছি ধুলোর জন্যে, রাস্তার খারাপ এই জন্য ধুলো আসতেছে, এই জন্য নেট টানাই দোকানদারি করতেছে। দোকানে বসতে পারি না, কাস্টমার আসে না, এই অবস্থা হয়েছে আমার খুব খারাপ। 10 মিনিট পর পর সব ঝাড়া লাগে, আবার 10-15 মিনিট দাঁড়ায় আছি, আবার ঝাড়া লাগে। আগে বেচাকেনা ভালো হতো, এখন একটু কম হয়েছে ধুলাবালির জন্য। বেচাকেনা একেবারেই না, এখানে বসতেই তো পারে না, তাহলে বেচবো কিভাবে? জনগণের দুর্ভোগের কথা জানেন সড়ক বিভাগের কর্মকর্তারা, তবুও সমাধান কেন মিলছে না? মেজর ওয়ার্ক ছেড়ে এটা আসলে কমানো সম্ভব না। তো আমি অলরেডি চিঠি দিয়েছি এবং আমি হোপফুল, আমার 2টা প্রপোজাল আছে পিএমপিতে অন্তর্ভুক্ত করার জন্য। ওই দুটো প্রপোজাল যদি পাস হয়ে যায়, আমি আশা করি আমি অনেকখানি ইয়ে করে ফেলতে। ২০২১ সালে খুলনা চুকনগর অংশের সংস্কার করা হয়। ৩০ কিলোমিটার সড়ক সংস্কারে খরচ হয়েছিল ১০৯ কোটি টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।